আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি বিশ্বজুড়ে করোনা ভাইরাস পরিস্থিতিতে তোমরা সবাই সুস্থ এবং নিরাপদ আছো এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি স্থিরতরিত অধ্যায়ের একাদশ পর্ব নিয়ে ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে উপস্থিত হয়েছি। স্থিরতরিত অধ্যায়ের একাদশ পর্বে আজকে আমি সৃজনশীল প্রশ্নের চতুর্থ পর্ব নিয়ে আলোচনা করব। স্থিরতরিত অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের চতুর্থ পর্বে আজকে আমি সার্জিত গোলকের জন্য দুটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্নের সমাধান করব। এই দুটি সৃজনশীল প্রশ্ন এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সো গাইস, বেশি কথা না বাড়িয়ে লেটস গো অ্যাহেড। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমি আজকের পর্বের প্রথম সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। তোমরা সবাই খাতা কলম ক্যালকুলেটর নিয়ে রেডি থাকো, আমার সাথে সাথে প্র্যাকটিস করবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো আজকে আমি দুটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব এবং তোমাদের এইচডব্লিউতে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, সেটিও তোমরা সমাধান করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমি তোমাদেরকে প্রথমে প্রশ্নটি পড়ে শোনাচ্ছি। দেখো, বায়ুতে দুটি চার্জিত গোলক স্থাপিত। বায়ুতে দুটি চার্জিত গোলক স্থাপিত। এখানে তোমরা দুটি গোলক দেখতে পাচ্ছ, চার্জিত গোলক। ছোট একটা চার্জিত গোলক যার ব্যাস হচ্ছে 5 সেন্টিমিটার, ব্যাস 5 সেন্টিমিটার, এবং এখানে চার্জের পরিমাণ 50 ন্যানোকুলম, 50 ন্যানোকুলম। ওকে, আর এখানে বড় একটা চার্জিত গোলক দেখতে পাচ্ছ, এটার ব্যাস হচ্ছে 10 সেন্টিমিটার। এটার ব্যাস কত? 10 সেন্টিমিটার, এবং এই গোলকে আছে 30 ন্যানোকুলম। ওকে, এই বড় গোলকটায় আছে 30 ন্যানোকুলম। এবং এই দুটি গোলকের পৃষ্ঠের দূরত্ব, এই প্রথম গোলকের পৃষ্ঠ থেকে দ্বিতীয় গোলকের পৃষ্ঠের দূরত্ব 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার। ওকে, তাহলে এবার আসো কোশ্চেনে কি বলছে। দেখো, বলছে গোলকদ্বয়ের কেন্দ্রের সংযোগ রেখার মধ্যবিন্দুতে স্থাপিত একটি ইলেকট্রন কত বল অনুভব করবে। এই গোলকদ্বয়ের সংযোগ রেখার মধ্যবিন্দু আছে একটা, সেই মধ্যবিন্দুতে যদি একটা ইলেকট্রন স্থাপন করো তাহলে সে কত বল অনুভব করবে। ঠিক আছে। ঘ নাম্বারে বলছে গোলকদ্বয়কে 100 ওহম রোধের একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করলে কোন দিকে কত মানের তড়িৎ প্রবাহিত হবে। এই গোলক দুইটাকে যদি একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করো, 100 ওহম রোধের একটা তার দ্বারা যুক্ত করো, তাহলে কোন গোলক থেকে কোন গোলকে কত মানের তড়িৎ প্রবাহিত হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আসো প্রথমে আমরা গ নাম্বার সলভ করব। গ নাম্বারে কি বলছে, গোলকদ্বয়ের কেন্দ্রের সংযোগ রেখার মধ্যবিন্দুতে একটি ইলেকট্রন স্থাপন করলে সেটি কত বল অনুভব করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একটি চার্জ স্থাপন করলে, একটি বিন্দু চার্জ স্থাপন করলে, একটি পরক চার্জ স্থাপন করলে এটি যে বল অনুভব করে তার মান হচ্ছে F ইকুয়ালস টু কিউ ই। F সমান কিউ ই। এখানে কিউ হচ্ছে স্থানান্তরকৃত চার্জ বা পরক চার্জ। ঠিক আছে। এখানে বলছে একটা ইলেকট্রন স্থাপন করা হয়েছে, তো ইলেকট্রনের চার্জ তো তোমাদের জানাই আছে। ঠিক আছে, এটাই হলো পরক চার্জ। ঠিক আছে, তার মানে স্মল কিউ এর মান তোমাদের জানা আছে, ইলেকট্রনের চার্জ। F সমান কিউ ই। আর দরকার কি তাহলে? ই দরকার। ই কি? ই হচ্ছে যেই বিন্দুতে চার্জটিকে স্থাপন করবা সেই বিন্দুতে তড়িৎ প্রাবল্য, তড়িৎ তীব্রতা। তার মানে মধ্যবিন্দুতে যেহেতু তুমি একটা ইলেকট্রন স্থাপন করবা, তাহলে মধ্যবিন্দুর এই সংযোগ রেখার উপরে মধ্যবিন্দুতে তড়িৎ প্রাবল্য নির্ণয় করতে হবে। যেই কাজ তোমরা ইতিপূর্বেও করেছো, তোমরা সবাই পারো, জাস্ট এখন প্র্যাকটিস করবা। ঠিক আছে, ওকে ফাইন। তাহলে এই চার্জিত গোলকদ্বয়ের কেন্দ্রের সংযোজক সরলরেখার মধ্যবিন্দু, তার মানে এই কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত দূরত্ব দরকার আমাদের, কেন্দ্রের সংযোজক সরলরেখার মধ্যবিন্দু। কিন্তু এখানে যে একটা দূরত্ব দেওয়া আছে তোমরা দেখো, এটি কিন্তু পৃষ্ঠ থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব। এটি কাজে লাগবে, কিন্তু এটি দিয়ে কাজ হবে না। ঠিক আছে। কুলম্বের সূত্রে যে দূরত্বের সাথে আমরা পরিচিত হয়েছি সেটি কি? সেটি হচ্ছে চার্জিত বস্তুর কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে আমাদেরকে প্রথমে এই দুই গোলকের কেন্দ্রের দূরত্ব বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আসো এখানে কি দেওয়া আছে দেখো তো। এখানে দুইটা চার্জের মান দেওয়া আছে। প্রথম বিন্দু চার্জের মান Q1 কত বলো? 50 ন্যানোকুলম। ন্যানোকুলমকে কুলম্ব নিতে হলে কত দিয়ে যেন গুণ করতে হয়? 10⁻⁻9 দ্বারা গুণ করতে হয়। ন্যানোকুলমকে কুলম্বে নিতে হলে 10⁻⁹ দ্বারা গুণ করতে হয়, কারণ 1 ন্যানোকুলম সমান 10⁻⁹ কুলম। 1 ন্যানোকুলম সমান 10⁻⁹ কুলম। ওকে, তাহলে এই 50-কে 10⁻⁹ দ্বারা গুণ করলে কুলম্বে চলে যাবে। ওকে, দ্বিতীয় বিন্দু চার্জের মান Q2 30 ন্যানোকুলম। এটাকেও কুলম্বে নিয়ে নাও, 30 × 10⁻⁹ কুলম। এবারে আসো, আর
ওই গোলকদ্বয়ের কেন্দ্রের দূরত্ব কত? এই চার্জিত গোলকদ্বয়ের কেন্দ্রের দূরত্ব দেখো, পৃষ্ঠ থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব হচ্ছে 50 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার। আর এই গোলকের ব্যাস দেয়া আছে 5 সেন্টিমিটার ব্যাস, কিন্তু আমাদের দরকার এখানে ব্যাসার্ধ, কেন্দ্র থেকে এই পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব। দেখো এই যে এই দূরত্বটুকু দরকার, কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব মানে ব্যাসার্ধ দরকার। তাহলে 5 যদি হয় ব্যাসার্ধ কত? তার অর্ধেক, তার মানে 5 এর অর্ধেক 2.5 সেন্টিমিটার প্লাস 2.5 প্লাস এই গোলকটার ব্যাস হচ্ছে 10 সেন্টিমিটার, তার ব্যাসার্ধ কত? কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব কত? 5 সেন্টিমিটার। সেন্টিমিটার সমান কত সেন্টিমিটার হয়? 57.5 সেন্টিমিটার। এটাকে মিটারে নাও, 100 দিয়ে ভাগ করে 0.575 মিটার। ওকে, কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব পেয়ে গেলাম। এবারে মধ্যবিন্দুতে যেহেতু তোমার প্রাবল্য বের করতে হবে, তাহলে কেন্দ্র থেকে মধ্যবিন্দুর দূরত্ব দরকার, তার মানে ডিকে 2 দ্বারা ভাগ করতে হবে। এই কাজ ইতিপূর্বে অনেকগুলো অঙ্কে করেছো। সুতরাং r ইকুয়ালস টু d/2, 2 দিয়ে ভাগ করে দাও, 0.575 কে 2 দ্বারা ভাগ করে দাও, কত হয় দেখো? 0.2875 মিটার। তাহলে কেন্দ্র থেকে এই চার্জিত গোলকের কেন্দ্র থেকে ওই মধ্যবিন্দু, মনে করো এইটা হচ্ছে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু দূরত্ব পেয়ে গেলাম। তাহলে আমাদের কি বের করতে হবে? এই মধ্যবিন্দুতে প্রাবল্য বের করতে হবে। সুতরাং প্রাবল্য ই সমান হোয়াট? আর কত চার্জ স্থাপন করতে হবে বলো? একটা ইলেকট্রন স্থাপন করতে হবে। তাহলে ইলেকট্রনের চার্জ কত? কিউ সমান ই সমান -1.6 × 10⁻⁻19 কুলম্ব। একটা ইলেকট্রনের চার্জ -1.6 × 10⁻⁻19 কুলম্ব। সুতরাং ওই ইলেকট্রনটি কর্তৃক অনুভূত বল F সমান হোয়াট? তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? এই ও বিন্দুতে, তার মানে গোলকদ্বয়ের সংযোগ রেখার মধ্যবিন্দুতে 2টা প্রাবল্য বের করতে হবে। Q1 এর জন্য E1 আর Q2 এর জন্য E2, 2টা প্রাবল্য বের করে ভেক্টর যোগের নিয়ম অনুসারে তাদেরকে যোগ করতে হবে। ইতিপূর্বে যেই কাজ তোমরা করেছো। তা প্রথমে আসো Q1 এর জন্য কত বলো? E1 সমান K Q1 কত বলো? R²। এই যে কেন্দ্র থেকে ও পর্যন্ত দূরত্ব আর, এই যে আমরা বের করে রেখেছি। সুতরাং E1 সমান মানগুলো বসিয়ে দাও। K এর মান 9 × 10⁹ ইন্টু Q1 এর মান কত? 50 × 10⁻⁹ বাই আর এর মান কত? 0.2875 হোল স্কয়ার নিউটন পার কুলম্ব। কত হয় ক্যালকুলেটর টিপো? দেখো দ্রুত, এটা সম্ভবত হয় 5.95 × 10⁻³ নিউটন পার কুলম্ব। ওকে, তাহলে এখন ডিরেকশন কি হবে? এটা পজিটিভ চার্জ, 50 ন্যানোকুলম্ব পজিটিভ চার্জ, আর এই মধ্যবিন্দুতে একটা মনে মনে একটা পজিটিভ চার্জ স্থাপন করবা। কেন কি? কারণ আছে প্রাবল্যের সাথে 1 কুলম্ব পজিটিভ চার্জ জড়িত। তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে স্থাপিত 1 কুলম্ব পজিটিভ চার্জ যে বল অনুভব করে তাকে প্রাবল্য বলা হয়। এখানে মনে মনে 1 কুলম্ব পজিটিভ চার্জ স্থাপন করো। এবারে দেখো কি হয়, এটা পজিটিভ চার্জ আর এখানে তুমি মনে মনে স্থাপন করছো 1 কুলম্ব পজিটিভ চার্জ। পজিটিভ চার্জকে আকর্ষণ করে নাকি বিকর্ষণ করে বলো? বিকর্ষণ করে। তাহলে এই 50 ন্যানোকুলম্ব চার্জ ওই 1 কুলম্ব চার্জকে বিকর্ষণ করে ঠেলে ওই দিকে নিতে চাইবে। ঠিক আছে, তাহলে ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশন হবে ওই দিকে। তাহলে লিখে দাও Q2 এর দিকে, Q2 এর দিকে। ওকে, এবারে Q2 এর জন্য ও বিন্দুতে প্রাবল্য বের করো। লেখো Q2 এর জন্য E2 কত হবে? K Q2/R²। মান বসিয়ে দাও, কত হয় বলো? 9 × 10⁹ ইন্টু Q2 এর মান কত? 30 × 10⁻⁻9 বাই আর এর মান 0.2875 হোল স্কয়ার।
নিউটন পার কুলম্ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ফাঁকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের খাতায় যেহেতু স্পেসের সমস্যা নেই, আমি স্পেস সেভ করার জন্য এখানে এই রাশিগুলোর পরিচয় দিচ্ছি না। তোমরা খাতার মধ্যে অবশ্যই রাশিগুলোর পরিচয় লিখে প্র্যাকটিস করবা, আর পরীক্ষার হলে তো অবশ্যই খাতার ভিতরে এই রাশিগুলোর পরিচয় লিখতে হবে। এই কোয়ান্টিটিগুলোর আইডেন্টিফিকেশন দিতে হবে। প্রথম বিন্দু চার্জের মান, দ্বিতীয় বিন্দু চার্জের মান, চার্জদ্বয়ের গোলকদ্বয়ের কেন্দ্রের দূরত্ব, এই যে পরিচয়গুলো দিতে হবে। আর এখানে এই সমীকরণের মধ্যেও তোমরা একক সহ মান বসাবে, এটাই বেটার। ঠিক আছে, বেটার দ্যাট তোমরা ইকুয়েশনের মধ্যে একক সহ মান বসাবে। ওকে ফাইন। এখানে কত হয় দেখো তো, এটা হয় সম্ভবত 3.27 ইন্টু 10⁻³ নিউটন পার কুলম্ব। এটার ডিরেকশন কোন দিকে হবে? এটা পজিটিভ চার্জ, ঠিক আছে, এটা পজিটিভ চার্জ, আর এখানে তুমি স্থাপন করছো মনে মনে 1 কুলম্ব পজিটিভ চার্জ। এই পজিটিভ চার্জকে বিকর্ষণ করে বা ঠেলে এই দিকে নিতে চাইবে। তাহলে এই চার্জ চায় ঠেলে থাকে ওই দিকে নিতে, আর এই চার্জ চায় থাকে এইদিকে ঠেলে নিতে। ঠিক আছে, এটা চায় থাকে এইদিকে নিতে, এটা চায় থাকে এদিকে নিতে, তাহলে কি অপোজিট ডিরেকশন। ঠিক আছে, তাহলে এটা হবে Q1 এর দিকে, Q1 এর দিকে, তাহলে অপোজিট ডিরেকশন। সুতরাং লব্ধি প্রাবল্য কিভাবে বের করব? বিয়োগ করে দিতে হবে। দুটি ভেক্টর যদি বিপরীত দিকে ক্রিয়াশীল হয় তাহলে তার লব্ধি কিভাবে বের করে? বিয়োগ করে। আর একদিকে হলে সেম ডিরেকশনে হলে যোগ করতে হয়, আর অপোজিট ডিরেকশনে হলে বিয়োগ করতে হয়। দেখো, সুতরাং ও বিন্দুতে লব্ধি তড়িৎ প্রাবল্য কত বলো? সুতরাং E সমান E1 মাইনাস E2, মান বসাও 5.95 ইন্টু 10⁻³ মাইনাস 3.27 ইন্টু 10⁻³। কত হয় বিয়োগ করো, এটা কত নিউটন পার কুলম্ব হয় দেখো তো। এটা হয় সম্ভবত 2.68 ইন্টু 10⁻³ নিউটন পার কুলম্ব। ঠিক আছে, আর ডিরেকশন কোন দিকে হবে? বড়টার দিক। বড় হচ্ছে E1, বড় কোনটা? E1 বড়, এই যে এটা বড়। তাহলে E1 এর দিক কোন দিকে? Q2 এর দিকে। E1 হচ্ছে বড়, বড়টার দিক Q2 এর দিকে, তাহলে এখানে লিখে দাও Q2 এর দিকে। তার মানে এই ও বিন্দুতে তড়িৎ প্রাবল্যের দিক হচ্ছে Q2 এর দিকে টোটাল। এখানে যদি একটা পজিটিভ চার্জ স্থাপন করো, সে এই দিকে বল অনুভব করবে। ও বিন্দুতে সেই দিকে বল অনুভব করবে। তাহলে যদি একটা ইলেকট্রন স্থাপন করো, সে কোন দিকে বল অনুভব করবে? সেই দিকে বল অনুভব করবে, বিপরীত দিকে। ওকে, কাজেই ওই ইলেকট্রনটি কর্তৃক অনুভূত বল F সমান QE সমান কত? মানটা বসাও। আচ্ছা, মানটা এখানে বসাই। কিউ এর মান কত দেখো? একটা ইলেকট্রনের চার্জ -1.6 ইন্টু 10⁻⁻19 ইন্টু ই এর মান এই যে আমরা পেয়েছি দেখো কত? 2.68 ইন্টু 10⁻³ কত হয় দেখো তো, কত নিউটন হয়? সমান এটা হয় সম্ভবত 4.288 মাইনাস 4.288 ইন্টু 10⁻⁻16 নিউটন। ওকে, তাহলে ওই সংযোগ রেখার মধ্যবিন্দুতে যদি একটা ইলেকট্রন স্থাপন করো, সে এত বল অনুভব করে। দেখেন মাইনাস আসছে, এই মাইনাস দ্বারা বুঝাচ্ছে মাইনাসটা বাদ দিয়ে জাস্ট তার ডিরেকশনটা লিখে দাও। 4.288 ইন্টু 10⁻⁻16 নিউটন। কোন দিকে? এখানে যদি একটা পজিটিভ চার্জ স্থাপন করো, সে বল অনুভব করবে ওই দিকে, এই যে প্রাবল্যের দিক Q2 এর দিকে। আর যদি এখানে একটা ইলেকট্রন স্থাপন করো, সেই বল অনুভব করবে তার বিপরীত দিকে, তার মানে Q1 এর দিকে। তাহলে এটা হবে Q1 এর দিকে, Q1 এর দিকে। ওকে, এই যে Q1 এর দিকে। তার মানে এই গোলকদ্বয়ের কেন্দ্রের সংযোজক রেখার মধ্যবিন্দু ওতে যদি আমরা একটা ইলেকট্রন স্থাপন করি, তাহলে সে এত নিউটন বল অনুভব করবে এবং সেটি হবে Q1 এর দিকে। ওকে, তাহলে এবারে আসো আমরা ঘ নাম্বার সমাধান করি। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
তাহলে এখন আমরা ঘ নাম্বার সমাধান করব। ঘ নাম্বারে কি বলছে দেখো তো, গোলকদ্বয়কে 100 ওহম রোধের একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করলে কোন দিকে কত মানের তড়িৎ প্রবাহিত হবে। এই দুইটা গোলককে যদি একটা 100 ওহম রোধের পরিবাহী তার দ্বারা যুক্ত করো, তাহলে কোন দিকে কত মানের তড়িৎ প্রবাহিত হবে, মানে কোন গোলক থেকে কোন গোলকে কত মানের তড়িৎ প্রবাহিত হবে। ঠিক আছে, তড়িৎ প্রবাহ কার উপরে নির্ভর করে, বিভব পার্থক্যের উপরে। এই দুই গোলকের বিভব পার্থক্যের উপরে তড়িৎ প্রবাহের দিক নির্ধারিত হবে এবং পরিমাণও। ঠিক আছে, তাহলে প্রথমে আমাদেরকে এই দুই গোলকের পৃষ্ঠের তড়িৎ বিভব বের করতে হবে। তা দুই গোলকের পৃষ্ঠের তড়িৎ বিভব বের করলে দেখেই তো আমরা বুঝতে পারবো কোন গোলক থেকে কোন গোলকে তড়িৎ প্রবাহিত হবে। ঠিক আছে, এবং সেখান থেকে বিয়োগ করে আমরা যদি বিভব পার্থক্য বের করি তাহলে আমরা প্রবাহ মাত্রাও বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই দুই গোলকের পৃষ্ঠের বিভব নির্ণয় করা। আর গোলকের পৃষ্ঠের বিভব নির্ণয় করতে হলে আমাদের এখন এই চার্জের মান তো দরকার হবেই, তারপরে এই দুই গোলকের ব্যাসার্ধ দরকার। কোন গোলকের পৃষ্ঠে বিভব কত, তড়িৎ বিভব কত, এটা বের করতে কি দরকার, গোলকের ব্যাসার্ধ দরকার। ঠিক আছে, অন্য দূরত্ব, আগের দূরত্বগুলো আমাদের এখন দরকার নেই, আমাদের এখন দরকার এই দুইটা গোলকের ব্যাসার্ধ। ওকে, তাহলে প্রথম গোলকের ব্যাসার্ধ R1 কত বলো, ব্যাস যদি হয় 5 সেন্টিমিটার, ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার। 100 দিয়ে ডিভাইড করে এটাকে মিটারে নিয়ে নাও, 0.025 মিটার। দ্বিতীয় গোলকের ব্যাস হচ্ছে 10 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ কত, 5 সেন্টিমিটার। ব্যাস 10 সেন্টিমিটার, তাহলে ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। তাহলে R2 সমান 5 সেন্টিমিটার, 100 দিয়ে ভাগ করে মিটারে নিয়ে নাও, 0.05 মিটার। তাহলে ওই দুই গোলকের পৃষ্ঠের বিভব V1 and V2 সমান হোয়াট, সুতরাং ওই দুই গোলকের বিভব পার্থক্য V সমান হোয়াট, বিয়োগ করলেই তো আমরা বিভব পার্থক্য পেয়ে যাব। আবার এটাকে যুক্ত করা হয়েছে কত ওহম রোধের তার দ্বারা, 100 ওহম রোধের একটা তার দ্বারা যুক্ত করা হবে। তাহলে প্রবাহ মাত্রা I সমান কত, সুতরাং প্রবাহ মাত্রা I সমান হোয়াট। তাহলে আমাদের কাজ কি, প্রথমে ওই দুই গোলকের পৃষ্ঠের বিভব নির্ণয় করব, তড়িৎ বিভব। আসা প্রথম গোলক, কি হবে সূত্র বলো, V1 সমান K Q1 বাই R1। R1 হচ্ছে প্রথম গোলকের ব্যাসার্ধ। ওকে, সুতরাং V1 ইকুয়ালস টু কত, মানগুলো বসিয়ে দাও। K এর মান কত, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q1 এর মান কত বলো, 50 ইন্টু 10 টু দি পাওয়ার -9 বাই R1 এর মান কত দেখো, 0.025 ভোল্ট। কত হয় দেখো তো, নাও দ্রুত ক্যালকুলেট করব, কত হয়, এটা হয় সম্ভবত 18,000 ভোল্ট, 18,000 ভোল্ট প্রথম গোলকের পৃষ্ঠের বিভব। এবারে দ্বিতীয় গোলকেরটা বের করো। সূত্র কি হবে বলো, V2 সমান K Q2 বাই R2, মান বসাও। সুতরাং V2 ইকুয়ালস টু K এর মান কত, 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইন্টু Q2 এর মান কত দেখো, Q2 এর মান 30 ইন্টু 10 টু দি পাওয়ার -9 বাই R2 এর মান কত দেখো, R2 এর মান 0.05। ওকে, কত ভোল্ট হয় দেখো, এটা সম্ভবত হয় 5400 ভোল্ট। তোমরা অবশ্যই ক্যালকুলেটিভ বসাবাই। তাহলে দুই গোলকের পৃষ্ঠের বিভব পেয়ে গেলাম। প্রথম গোলকের পৃষ্ঠের বিভব হচ্ছে 18,000 ভোল্ট আর দ্বিতীয় গোলকের পৃষ্ঠের বিভব 5400 ভোল্ট। তা প্রথম গোলকের পৃষ্ঠের বিভব বেশি, দ্বিতীয় গোলকের পৃষ্ঠের বিভব কম। তা আমরা জানি কি, তড়িৎ সবসময় তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়, বেশি বিভব থেকে কম বিভবের দিকে প্রবাহিত হয়। মানুষের টাকা ছাড়া সবই তো বেশি থেকে কমের দিকে প্রবাহিত হয়, ঠিক না? তো তোমরা সবাই জানো। তাহলে এটা হলো উচ্চ বিভব, বেশি বিভব, আর এটা কম বিভব মানে নিম্ন বিভব। তাহলে তড়িৎ উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হয়, মানে প্রথম গোলক থেকে দ্বিতীয় গোলকের দিকে তড়িৎ প্রবাহিত হবে। এই যে দেখো, এই দিকে তড়িৎ প্রবাহিত হবে। আর যদি ইলেকট্রন প্রবাহের প্রসঙ্গ আসে তার উল্টো হবে, ইলেকট্রন প্রবাহিত হবে ওই যে দ্বিতীয় গোলক থেকে প্রথম গোলকে, বড় গোলক থেকে ছোট গোলকে ইলেকট্রন প্রবাহিত হবে। কারণ আমরা জানি যে ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয়, বিভব পার্থক্য প্রয়োগের ফলে ইলেকট্রন যেদিকে প্রবাহিত তড়িৎ প্রবাহ হিসাব করা হয় তার বিপরীত দিকে। ঠিক আছে, ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ প্রবাহ হিসাব করা হয় তার বিপরীত দিকে। এটার কারণ বিস্তারিত আমরা
চলতরিতে জানবো। আপাতত তোমরা আগে থেকে জানো, এখন আবার একটু রিভিউ করছি। আর চলতরিতে তোমাদেরকে এটা বিস্তারিত দেখানো হবে। তাহলে তড়িৎ কি উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে প্রবাহিত হবে, মানে কি প্রথম গোলক থেকে দ্বিতীয় বিভবের দিকে, দ্বিতীয় গোলকের দিকে, কারণ কি প্রথম গোলকের বিভব বেশি। ওকে, তাহলে যুক্তি দেওয়া এবারে, যেহেতু V1 গ্রেটার দেন V2, এখন যেহেতু V1 গ্রেটার দেন V2, তাই প্রথম গোলক হতে দ্বিতীয় গোলকে তড়িৎ প্রবাহিত হবে। প্রথম গোলক হতে দ্বিতীয় গোলকে তড়িৎ প্রবাহিত হবে। এখন কত মানের তড়িৎ প্রবাহিত হবে সেটা জানার জন্য অবশ্যই তোমাকে বিভব পার্থক্য দরকার, কারণ ওহমের সূত্র অনুসারে আমরা জানি V সমান IR। V কি বিভব পার্থক্য, তাহলে ওই দুই গোলকের বিভব পার্থক্য বের করতে হবে। অধিকন্তু মোরোভার ওই দুই গোলকের বিভব পার্থক্য V সমান V1 মাইনাস V2, বড়টা মাইনাস ছোটটা, উচ্চ বিভব মাইনাস নিম্ন বিভব। তাহলে কত, 18,000 মাইনাস 5,400 কত ভোল্ট হয় দেখো তো। এটা হয় সম্ভবত 12,600 ভোল্ট। তার মানে এই দুই গোলকের বিভব পার্থক্য হচ্ছে 12,600 ভোল্ট। ঠিক আছে, তাহলে এবারে তো তুমি ইজিলি প্রবাহ মাত্রা বের করতে পারবা, কারণ তোমাদের কাছে আছে কি বলো, তোমাদের কাছে আছে ওহমের সূত্র। আবার V সমান IR, সুতরাং I সমান কি বলো, V/R, মান বসাও। V এর মান 12,600 বাই R এর মান কত, 100। তড়িৎ প্রবাহের প্রবাহ মাত্রা কি, অ্যাম্পিয়ার। ওকে, নাও এবারে ক্যালকুলেট করব কত হয়। 126 অ্যাম্পিয়ার। ওকে, তাহলে এই দুইটা পরিবাহী তারকে যদি 100 ওহম রোধের একটা পরিবাহী, এই দুইটা গোলককে যদি 100 ওহম রোধের একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয়, তাহলে প্রথম গোলক থেকে দ্বিতীয় গোলকের দিকে 126 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। প্রথম গোলক থেকে দ্বিতীয় গোলকে, উচ্চ বিভবযুক্ত গোলক থেকে নিম্ন বিভবযুক্ত গোলকে 126 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা আজকের পর্বের প্রথম এবং সহজ সৃজনশীল প্রশ্নটি সমাধান করলাম। এরপরে আমরা আরেকটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। ওকে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবারে আমরা দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। তোমরা সবাই আমার সাথে সাথে প্র্যাকটিস করবে। আমি প্রথমে প্রশ্নটি পড়ে শোনাচ্ছি। অসীম দূরত্ব হতে 5 কুলম্ব চার্জকে এ ও বি গোলকের পৃষ্ঠে আনতে 200 জুল ও 300 জুল কাজ সম্পাদিত হয়। কি বলছে দেখো, অসীম দূরত্ব হতে 5 কুলম্ব চার্জকে এ ও বি গোলকের পৃষ্ঠে আনতে যথাক্রমে 200 জুল ও 300 জুল কাজ সম্পাদিত হয়। তোমরা চিত্রে দুইটা গোলক দেখতে পাচ্ছ, দেখো এ গোলক এবং বি গোলক। ওকে, এ গোলকে চার্জের পরিমাণ 2 ন্যানোকুলম্ব এবং বি গোলকে চার্জের পরিমাণ 4 ন্যানোকুলম্ব, আর এই দুই গোলকের কেন্দ্রের দূরত্ব হচ্ছে 10 মিটার। ওকে, গ নম্বরে বলছে গোলকদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করতে কি পরিমাণ কাজ সম্পাদিত হবে। এই দুইটা গোলকের মধ্যে দূরত্ব অর্ধেক করতে কি পরিমাণ কাজ সম্পাদিত হবে। ঘ নম্বরে বলছে গোলকদ্বয়কে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে কোন দিকে কি পরিমাণ চার্জ সঞ্চালিত হবে, কোন গোলক থেকে কোন গোলকে কি পরিমাণ চার্জ সঞ্চালিত হবে। ওকে, তাহলে প্রথমে আমরা গ নাম্বার সমাধান করব। গ নাম্বারে কি বলছে, বলছে গোলকদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করতে কি পরিমাণ কাজ সম্পাদিত হবে বা কি পরিমাণ কাজ করতে হবে। তাহলে এখানে কি করতে হবে আমাদের, কিভাবে অর্ধেক করা যায় দূরত্ব বলতো, জাদু দিয়ে। এখানে শোনো, আমরা যদি যে কোনো একটা চার্জকে ফিক্সড রেখে, ঠিক আছে, স্থির রেখে অন্য একটা চার্জকে যদি মধ্যবিন্দুতে নিয়ে আসি, এটাকে মনে করো ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ বিবেচনা করে এই চার্জটাকে মধ্যবিন্দুতে নিয়ে আসলাম, তাহলে তো দূরত্ব অর্ধেক হয়ে গেল। তোমরা হয়তো কেউ বললো না স্যার আপনারটা মানলাম না,
আমি এই বি গোলকটাকে স্থির রেখে এ গোলকটাকে মধ্যবিন্দুতে নেব, হবে, সমস্যা নেই, আমি তোমারটা মেনে নিলাম, হয়ে যাবে, ঠিক আছে। এখন যেহেতু মার্কার বোর্ড আমার হাতে, আমি এখন যেভাবে করি সেভাবে আমার সাথে সাথে করো, ঠিক আছে। আমরা যদি এই এ গোলকটাকে স্থির রেখে বি গোলকটাকে মধ্যবিন্দুতে নিয়ে আসি, তাহলে তো দূরত্ব অর্ধেক হয়ে যাবে। তাহলে এখন আমাদের কাজ বের করতে হবে, এই বি গোলককে বি বিন্দু হতে মধ্যবিন্দু মনে করো ও, এই মনে করো মধ্যবিন্দু, ঠিক আছে। এই বি গোলকটাকে বি বিন্দু হতে ও বিন্দুতে আনতে কি পরিমাণ কাজ সম্পাদিত হবে, এটা তোমরা এর আগেও করেছো, কথা এরকম ছিল না, কিন্তু বিষয়টা কিন্তু এখন স্পষ্ট হয়ে গেছে। এটা ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ, আর এইটাকে মনে মনে ধরে নিবা পরক চার্জ, এটা নিয়ে তুমি নাড়াচাড়া করেছো, ঠিক আছে। এই চার্জটাকে তুমি স্থানান্তর করছো, বি চার্জটাকে, বি গোলকটাকে। ওকে ফাইন, তাহলে আমাদের কি করতে হবে, আসো, প্রথমে আমাদের বি বিন্দুর তড়িৎ বিভব বের করতে হবে, তারপরে ও বিন্দুর তড়িৎ বিভব বের করতে হবে, তারপরে কি পাবো আমরা, বিয়োগ করলেই বিভব পার্থক্য পাবো, বি বিন্দু আর ও বিন্দুর বিভব পার্থক্য পাবো। সেই বিভব পার্থক্যকে যদি আমরা স্থানান্তরকৃত চার্জ দ্বারা গুণ করে দেই, মানে ওই Q2 দ্বারা গুণ করে দেই, তাহলেই তো আমরা সম্পাদিত কাজ পেয়ে যাব। ওকে, তাহলে আসো দেখি কি কি দেয়া আছে এখানে। এখানে প্রথম চার্জের মান Q1 কত বলো, 2 ন্যানো কুলম্ব। এটাকে 10⁻⁹ দ্বারা গুণ করলে কুলম্বে নিয়ে যাও, 2 × 10⁻⁹ কুলম্ব। কারণ আমরা জানি এক ন্যানো কুলম্ব সমান 10⁻⁹ কুলম্ব। দ্বিতীয় বিন্দু চার্জের মান কত বলো, 4 ন্যানো কুলম্ব সমান 4 × 10⁻⁹ কুলম্ব। ওকে, আর আমাদেরকে এই দুই চার্জের কেন্দ্রের দূরত্ব কত, ডি সমান 10 মিটার। আর যেহেতু আমাদেরকে ও বিন্দুরও বিভব বের করতে হবে, ও বিন্দুর বিভব বের করতে হবে, এই জন্য এ থেকে ও বিন্দুর দূরত্বও দরকার হবে। তার মানে কি, মধ্যবিন্দুর দূরত্ব কিভাবে বের করে জানো বলো তো, ডি কে 2 দ্বারা ভাগ করে কত হয়, 5 মিটার। তার মানে আমরা কিন্তু এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব জানি ডি 10 মিটার, আবার এ বিন্দু থেকে ও বিন্দুর দূরত্বও জানি আর 5 মিটার। ওকে, তাহলে এবারে আমরা কি করব, আমরা এই এ গোলকের জন্য এ গোলককে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ বিবেচনা করে এ গোলকটিকে স্থির রেখে এ গোলকটিকে ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ বিবেচনা করে বি গোলকটিকে বি বিন্দু থেকে ও বিন্দুতে আনবো, তাতে কি পরিমাণ কাজ সম্পাদিত হবে। ওকে, তাহলে আমাদের প্রথমে আমরা বি বিন্দুর বিভব নির্ণয় করব, তারপর ও বিন্দুর তড়িৎ বিভব নির্ণয় করব। কার জন্য, কোন গোলকের জন্য, এ গোলকের জন্য। ওকে ফাইন, তাহলে এখানে ওকে ফাইন, তাহলে বাকিটা পরে লিখছি। এখানে আসো, এ গোলকের জন্য লেখো, এ গোলকের জন্য বি বিন্দুতে তড়িৎ বিভব, বি বিন্দুতে বিভব কত বলো, ভি বি দিলাম, ভিবি সমান, সূত্র কি বলো, কে ইন্টু Q1/D। এখানে Q1 চার্জের জন্য বিভব, এই জন্য Q1 লিখেছি। আর এখানে ডি দূরত্ব, কারণ এ বিন্দু থেকে বি বিন্দুর দূরত্ব হচ্ছে ডি, এই জন্য এখানে ডি ব্যবহার করেছি। এম আই ক্লিয়ার? এখানে এ বিন্দু থেকে ওই যে আমাদের কথা ছিল কি, চার্জ কোথায় বিন্দু কোথায়, তা চার্জ আছে এখানে, আর ওই বিন্দু হলো বি বিন্দু, হলো তো বি বিন্দু ডি দূরত্বে। ওকে ফাইন, সুতরাং ভিবি সমান, মান বসিয়ে দাও, 9 × 10⁹ ইন্টু Q1 এর মান কত বলো, 2 × 10⁻⁹ বাই ডি এর মান কত, 10 মিটার। কত ভোল্ট হয় এটা দেখো তো, এটা সম্ভবত হয়, দেখো 1.8 ভোল্ট। তার মানে এই এ চার্জিত গোলকের জন্য বি বিন্দুতে তড়িৎ বিভব হচ্ছে 1.8 ভোল্ট। ওকে, এবারে আসো, ও বিন্দুতে তড়িৎ বিভব কত, এবারে ও বিন্দুর তড়িৎ বিভব নির্ণয় করো, কার জন্য, এই গোলকের জন্যই। এবার আসো, ও বিন্দুতে বিভব ভিও সমান, সূত্র কি বলো, কে Q1/D।
এই বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব কত বলো? এই বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব আর, এই যে আমরা বের করে রেখেছি, ঠিক আছে? মান বসিয়ে দাও। সুতরাং ভি ও সমান কে এর মান 9 ইন্টু 10⁻9 ইন্টু Q1 এর মান 2 ইন্টু 10⁻⁻9 বাই আর এর মান কত বলো তো? 5। এই যে আর এর মান 5 ভোল্ট। এটা কত হয় দেখো তো? এটা হয় সম্ভবত 3.6 ভোল্ট। তা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খুবই সহজ বিষয়। তার মানে হচ্ছে বি বিন্দুতে তড়িৎ বিভব হচ্ছে 1.8 ভোল্ট আর ও বিন্দুতে তড়িৎ বিভব হচ্ছে 3.6 ভোল্ট। কার জন্য? এই গোলকের জন্য। আর ওইটার কথা এতক্ষণ আমরা বলেছিলাম, কারণ কি ওইটা তো ওইটা হচ্ছে কি পরক চার্জ, ওইটা নিয়ে আমরা নড়াচড়া করেছি। এটাকে এখন ব্যবহার করব, এটাকে আমরা পরক চার্জ হিসেবে ব্যবহার করব, পরক চার্জ ছোট কিউ হিসেবে ব্যবহার করব। আমরা জানি ডব্লিউ সমান ভি কিউ। বলো কি? ডব্লিউ সমান ভি কিউ। এখানে ভি হচ্ছে বিভব পার্থক্য আর কিউ হচ্ছে স্থানান্তরকৃত চার্জ। তাই ওই বি চার্জকে আমরা, বি গোলককে আমরা স্থানান্তরকৃত চার্জ হিসেবে বিবেচনা করব, কিউ হিসেবে বিবেচনা করব। তাহলে ডব্লিউ সমান ভি কিউ। ভি আমরা এখন পেয়ে যাব। তাহলে বলো এবারে ও বিন্দু ও বি বিন্দুর বিভব পার্থক্য কত? লেখো। সুতরাং তাহলে ও বিন্দু ও বি বিন্দুর বিভব পার্থক্য ভি সমান ভিও মাইনাস ভিবি। বড়টা মাইনাস ছোটটা। বড় কোনটা? ভিও বড়। দেখো তাহলে 3.6 মাইনাস 1.8 ভোল্ট কত হয় দেখো তো? এটা তুমি তো ক্যালকুলেটর টিপো, তোমরা অবশ্যই ক্যালকুলেটর টিপবা। এটা হয় সম্ভবত 1.8 ভোল্ট। সুতরাং আমরা পেলাম কি ভি সমান 1.8 ভোল্ট। এই ভি কি? ও বিন্দু আর বি বিন্দু, এই দুই বিন্দুর বিভব পার্থক্য। তো দুই বিন্দুর বিভব পার্থক্য পেয়ে গিয়েছি। আর স্থানান্তরকৃত চার্জ, পরক চার্জ কোনটা দেখো তো? এই যে কিউ টু। কিউ টুকে আমরা এক বিন্দু থেকে আরেক বিন্দুতে নেব। তাহলে কি বিভবকে ওই স্থানান্তরকৃত চার্জ দ্বারা গুণ করলেই সম্পাদিত কাজ পাওয়া যাবে। তোমরা অবশ্যই আবার তড়িৎ বিভব ও বিভব পার্থক্যের যে লেকচারটা আছে সেটা দেখবা, সেখানে অঙ্কও করা আছে, ঠিক আছে? আর এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা আছে, ঠিক আছে? ওকে ফাইন। কাজেই সম্পাদিত কাজ ডব্লিউ ইকুয়ালস টু ভি আর পরক চার্জ হচ্ছে কত? কিউ টু। ওকে, কিউ টুকে এখন আমরা ব্যবহার করলাম। মান বসাও। ভি কত? 1.8 ইন্টু কিউ টু এর মান কত দেখো? কিউ টু এর মান হচ্ছে 4 ইন্টু 10⁻⁹ জুল। তাহলে এটা কত হয় দেখো? গুণ করো তো। 7.2 ইন্টু 10⁻⁹ না? 7.2 ইন্টু 10⁻⁹ জুল। তার মানে হচ্ছে, তার মানে অর্ধেক হয়ে গেল না? এই বি গোলককে যদি অবিন্দুতে আনে তাহলে তো দূরত্ব অর্ধেক হয়ে গেল। তোমরা যদি কেউ চাও বি গোলককে স্থির রেখে এ গোলককে অবিন্দুতে নিতে পারো, সেম হবে, ঠিক আছে? তাহলে আমরা পেলাম কি যে এই গোলকদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করতে কি পরিমাণ কাজ সম্পাদিত হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই প্রশ্নটা হয়তোবা এসএসসি পরীক্ষার্থীদের জন্য ঘ হিসেবেও আসতে পারে, ঠিক আছে? তোমাদের সামনে প্রশ্ন এখন প্রশ্নগুলো উপস্থাপন করাই আমার উদ্দেশ্য, ঠিক আছে? এটা ঘয়েও আসতে পারে, সে যোগ্যতা এটার আছে এসএসসি পরীক্ষার্থীদের জন্য। তবে এইচএসসিদের জন্য এটা গয়ে আসা ইজি ব্যাপার, আসতে পারে, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে এটা হচ্ছে কি এই দুইটি গোলকের মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করতে সম্পাদিত কাজ বা কৃত কাজ। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমরা ঘ নাম্বার সমাধান করব। দেখো তো ঘ নাম্বারে কি বলছে? ঘ নাম্বারে বলছে গোলকদ্বয়কে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে কোন দিকে কি পরিমাণ চার্জ সঞ্চালিত হবে। এর আগের ম্যাথমেটিক্সটাই করছো কোন দিকে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে, এখন বলছে কোন দিকে কি পরিমাণ চার্জ সঞ্চালিত হবে, অর্থাৎ কোন গোলক থেকে কোন গোলকে কি পরিমাণ চার্জ সঞ্চালিত হবে। ওকে ফাইন। এখানে দুই গোলকের চার্জের পরিমাণ এটা আমাদের দরকার হবে। আর দেখো 5 কুলম্ব চার্জকে প্রথম গোলকের পৃষ্ঠে আনতে 200 জুল কাজ সম্পাদিত হয়। তাহলে এটা হলো W1 আর এটা হলো স্থানান্তরকৃত চার্জ কিউ। তা আমরা জানি ডব্লিউ সমান ভি কিউ। তাহলে এখান থেকে তো প্রথম গোলকের পৃষ্ঠের বিভব বের করে ফেলতে পারি, কারণ এটা হলো কিউ আর এটা হলো ডব্লিউ। তাহলে ভি কত? ডব্লিউ সমান ভি কিউ, সুতরাং ভি সমান ডব্লিউ বাই কিউ।
এমনি করে আমরা দ্বিতীয় গোলকের পৃষ্ঠের বিভব বের করে ফেলতে পারবো, তারপরে আমাদের অ্যাকশন হবে। ওকে ফাইন, তাহলে আসো প্রথম ওই 5 কুলম্ব চার্জকে প্রথম গোলকের পৃষ্ঠে আনতে কৃত কাজ W1 সমান 200 জুল, আর দ্বিতীয় গোলকের পৃষ্ঠে আনতে কৃত কাজ 300 জুল। ওকে, আর অসীম থেকে কত কুলম্ব চার্জকে এনেছে? 5 কুলম্ব চার্জকে এনেছে। তাহলে প্রথমে আমরা বের করব V1 সমান হোয়াট অ্যান্ড V2 সমান হোয়াট। ওকে, তারপরে দেখি কি করা যায়। ওকে, প্রথম গোলক, প্রথম গোলকের জন্য কি লেখা যায়? W1 সমান V1 কিউ। W সমান V কিউ এর সূত্র প্রথম গোলকের জন্য, এই জন্য এখানে 1 1, আর উভয় গোলকে যেহেতু 5 কুলম্বকে আছে এই জন্য এখানে আর 1 2 কিছু দেয়নি, ঠিক আছে। সুতরাং V1 সমান কত হয় বলো? W1 বাই কিউ। মান বসাও তো। W1 এর মান কত? 200 জুল, আর কিউ এর মান 5। তাহলে কত ভোল্ট হয় দেখো তো? এটা হয় সম্ভবত 40 ভোল্ট। দেখো তো 40 ভোল্ট হয়। আচ্ছা, গেল এটা। আমাদের এই গোলক দুইটার ব্যাসার্ধ দরকার হবে। গোলক দুইটার ব্যাসার্ধ দরকার হবে, কি পরিমাণ চার্জ সঞ্চালিত এটা বের করে। তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ বের করে ফেলতে পারবো। দেখো, আবার V1 সমান লেখা যায় K Q1 বাই R1। প্রথম গোলকের ব্যাসার্ধ ধরলাম আমরা R1, এই গোলকে চার্জের পরিমাণ এই যে Q1, আর এই ব্যাসার্ধ হচ্ছে R1। তাহলে V1 সমান কি? K Q1 বাই R1। এটা বিভবের সূত্র বিন্দু চার্জের জন্য। সুতরাং এখান থেকে R1টাকে এই পাশে এসে উপরে উঠে যাবে, আর V1টা নিচে চলে যাবে। একান্তরকরণ করো, তাহলে R1 সমান কি হয় দেখো তো? K Q1 বাই V1। এবার মান বসিয়ে দাও। 9 × 10⁹ ইন্টু Q1 এর মান কত? 2 × 10⁻⁹ বাই V1 এর মান পেয়েছি মাত্র কত? 40। তাহলে কত হয় R1 এর মান দেখো তো? এটা হয় সম্ভবত, ক্যালকুলেটর উপর দ্রুত, 0.45 মিটার। সুতরাং আমরা R1 সমান কত পেলাম? 0.45 মিটার। ওকে, তার মানে হচ্ছে আমরা এখানে V1 পেয়েছি 40 ভোল্ট, আর R1 পেয়েছি কত? এখানে লিখে রাখলাম আর কি, 0.45 মিটার লিখে রাখলাম এগুলো। এবারে দ্বিতীয় গোলকের জন্য সেম কাজ করো। ওকে, দেখো, প্রথমে আমরা প্রথম গোলকের বিভব বের করেছি, প্রথম গোলকের পৃষ্ঠের বিভব, সেখান থেকে আমরা ওই গোলকের ব্যাসার্ধ বের করেছি। ওকে ফাইন, এইরকম করে দ্বিতীয় গোলকের জন্য ব্যাসার্ধ বের করো। তোমরা স্টার্ট করে দাও, নিজে নিজে চেষ্টা করো, দেখো পারা যায় কিনা। এবার আসো দ্বিতীয় গোলকের জন্য। দ্বিতীয় গোলকের ক্ষেত্রে W2 সমান V2 কিউ। উভয় গোলকে কিউ পরিমাণ চার্জকে 5 কুলম্বকে আনতে হবে। সুতরাং V2 সমান কত হয় বলতো? W2 বাই কিউ। W2 এর মান কত? 300 জুল না? 300 জুল, আর কিউ এর মান 5। তাহলে কত ভোল্ট হয় দেখো তো? 60 ভোল্ট। তাহলে দ্বিতীয় গোলকের পৃষ্ঠের বিভব, ওই যে দ্বিতীয় গোলকের পৃষ্ঠের বিভব হচ্ছে 60 ভোল্ট। এখান থেকে ব্যাসার্ধটা বের করে নাও। আবার V2 সমান K Q2 বাই R। এই Q2 কিন্তু ওই গোলকের পৃষ্ঠের, গোলকে যে চার্জ দেওয়া আছে সেই চার্জ, ঠিক আছে। ওকে ফাইন, সুতরাং এটা R2। তাহলে R2 সমান কত? K Q2 বাই এই R2 এ পাশে এসে উপরে উঠে যাবে, আর এই V2 ও পাশে গিয়ে নিচে চলে যাবে, একান্তরকরণ করবা। V2 সমান 9 × 10⁹ ইন্টু Q2 এর মান 4 × 10⁻⁹ বাই V2 এর মান মাত্র পেলাম 60। সুতরাং R2 এর মান আমরা এখান থেকে কত পাই দেখো তো? দ্রুত দেখো, 0.6 মিটার। তার মানে R2 পেলাম আমরা 0.6 মিটার। প্রথম গোলকের ব্যাসার্ধ পেয়েছি আমরা 0.45 মিটার, আর দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ পেয়েছি
0.6 মিটার। ওকে, এবারে আমরা অগ্রসর হতে পারি। আমরা যদি এই দুটি গোলককে একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করে দেই, তাহলে কোন দিক থেকে কোন দিকে চার্জ প্রবাহিত সঞ্চালিত হবে? দেখো, দ্বিতীয় গোলকের বিভব বেশি, 60 ভোল্ট পেয়েছি আমরা, আর প্রথম গোলকের পেয়েছি 40 ভোল্ট, আর দ্বিতীয় গোলকের বিভব পেয়েছি 60 ভোল্ট। তাহলে দ্বিতীয় গোলকের বিভব বেশি, তাহলে দ্বিতীয় গোলক থেকে প্রথম গোলকে পজিটিভ চার্জ সঞ্চালিত হবে। দ্বিতীয় গোলক থেকে প্রথম গোলকে পজিটিভ চার্জ সঞ্চালিত হবে, কারণ এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। ওইটাকে বলতে পারো পজিটিভ বিভব, এটা নেগেটিভ বিভব, মোটামুটি বলতে পারো এই রকমের। ওটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। তাহলে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে পজিটিভ চার্জ প্রবাহিত হয়, ধনাত্মক চার্জ প্রবাহিত হয় বলে ধরা যায়। তাহলে তার মানে ওখান থেকে মনে করি এই দুইটা গোলককে কোনো একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করানোর পরে, অথবা এদেরকে টাচ করানোর পরে, যদি টাচ করানো হয় অথবা একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয়, তাহলে ওই গোলক থেকে এই গোলকে মনে করো এক্স পরিমাণ চার্জ সঞ্চালিত হওয়ার পরে উভয়ের বিভব সমান হয়ে যাবে। তারপর আর তড়িৎ প্রবাহিত হবে না, তারপর আর চার্জ সঞ্চালিত হবে না। আবার বলছি, খেয়াল করে শোনো, ওই দুইটা গোলকে কোনোভাবে সংস্পর্শে আনলে, একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করে হোক আর পরস্পরকে টাচ করানো হোক, ঠিক আছে, ওই দ্বিতীয় গোলক থেকে প্রথম গোলকে কিছু পরিমাণ চার্জ সঞ্চালিত হওয়ার পর যখন সমতায় আসবে, বিভব সমান হয়ে যাবে, তখন এক গোলক থেকে আর অন্য গোলকে তড়িৎ প্রবাহিত হবে না, কারণ উভয় গোলকের বিভব তখন সমান হয়ে যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি? এই গোলকের বিভব V1 সমান ওই গোলকের বিভব V2। কখন? এটা যখন একেবারে চার্জ সঞ্চালন শেষ হয়ে যাবে। তো মনে করি মোট এক্স পরিমাণ চার্জ সঞ্চালিত হয়েছে, ঠিক আছে। ধরি দ্বিতীয় গোলক হতে প্রথম গোলকে সঞ্চালিত চার্জ সমান এক্স পরিমাণ। সাম্যাবস্থায়, সেক্ষেত্রে সাম্যাবস্থায় মানে কি, যখন তড়িৎ প্রবাহিত হবে না, তড়িৎ প্রবাহ বন্ধ হয়ে যাবে, চার্জ সঞ্চালন হয়ে সমতায় আসবে যখন, সেক্ষেত্রে কি হবে? V1 সমান V2 হয়ে যাবে। দুই গোলকের বিভব সমান হয়ে যাবে, তখন আর কি তড়িৎ প্রবাহিত হবে না। বিভব সমান হলে তড়িৎ প্রবাহিত হয় না, বিভব পার্থক্য থাকলে তড়িৎ প্রবাহিত হয়। কিন্তু যদি বিভব সমান হয়ে যায়, তড়িৎ প্রবাহিত হয় না। তো যখন এই চার্জ প্রবাহিত হয়ে হয়ে বিভব সমান হয়ে গেছে, ঠিক আছে, সেই অবস্থার কথা এখানে বলা হয়েছে। ইমপ্লাইজ দ্যাট, তাহলে V1 এরটা আমরা কি লিখতে পারি? কে Q1, ওখান থেকে এক্স পরিমাণ এসে এটা যোগ হয়েছে, তাহলে প্লাস এক্স। এই গোলক থেকে এই গোলকে, দেখো এই গোলক থেকে এই গোলকে এক্স পরিমাণ চার্জ সঞ্চালিত হয়েছে, তো এই গোলকে এক্স পরিমাণ চার্জ বেড়েছে, আর ওই গোলক থেকে এক্স পরিমাণ চার্জ কমেছে, ঠিক কিনা বলো? এই গোলক থেকে এই গোলকে এক্স পরিমাণ চার্জ এসেছে, তাহলে এই গোলকে এক্স পরিমাণ চার্জ বেড়েছে, আর ওই গোলকে এক্স পরিমাণ চার্জ কমেছে। এই যে যোগ করে দিয়েছি, এই গোলকের সাথে যোগ করে দিয়েছি, বাই এটার ব্যাসার্ধ কত? R1 আমরা বের করে রেখেছি, এই জন্যই বের করে রেখেছিলাম, ঠিক আছে, সমান V2 এর ক্ষেত্রে লেখা যায় কে Q2 মাইনাস এক্স, ওখান থেকে চার্জ কমেছে, বাই R2 ইমপ্লাইজ দ্যাট। এবার সমাধান করে এক্স বের করে ফেলবে এখান থেকে, এটাই তোমাদের কাজ, ঠিক আছে। এটা বাড়ির কাজ হিসেবে নিতে পারো, হোম টাস্ক হিসেবে নিতে পারো। ওকে ফাইন, কে উভয় পক্ষ থেকে ক্যান্সেল করে দাও, আর এই টার্মটাকে এখান থেকে নিচে নাও, আর ওয়ানটাকে ওখানে উপরে নিয়ে নাও, একান্তরকরণ করো। যেভাবে সমাধান করতে পারো করো, সমস্যা নেই। এটা Q1 প্লাস এক্স বাই Q2 মাইনাস এক্স সমান R1 বাই R2। ওকে, দেখো একটা কাজ করো, যোজন বুঝো তো সবাই, যোজন করে দাও। যোজন করলে কি হয়? উপরে লিখবো উপরেরটা যোগ নিচেরটা। আমি একটু বিস্তারিত লিখছি এখানে, Q1 প্লাস এক্স প্লাস Q2 মাইনাস এক্স বাই নিচেরটাই থাকবে সমান R1 প্লাস R2 বাই নিচেরটাই থাকবো। এটার যোজন বলা হয়। উপরে লিখবো উপরেরটা প্লাস নিচেরটা, আর নিচেরটাই থাকবো, এটা যোজন।
তাতে কি হয় দেখো তো, কোনো সমস্যা হয়? দেখো এক্স এক্স ক্যান্সেল হয়ে উপরে হয় কি কিউ ওয়ান প্লাস কিউ টু, আর নিচে হয় কিউ টু মাইনাস এক্স। ওকে, মানগুলো বসাই দাও তো। আর ওয়ানের মান কত? 0.45 প্লাস 0.6 বাই 0.6। যে আমি আবার বলছি, যে যেভাবে সমাধান করতে পারো, কোনাকুনি গুণ করে করো, মান বসে সমস্যা নেই, যে যেভাবে স্বাচ্ছন্দ্য বোধ করো। এবারে দেখো এটার মান যদি বসিয়ে দেই তাহলে কত হয়? 2 × 10⁻⁹ প্লাস 4 × 10⁻⁹ বাই Q2 মাইনাস এক্স। আর এটা কত হয় দেখো তো, এটা সম্ভবত হয় 1.75। একটু ওয়েট করো, একটু দেখে নিচ্ছি। এটা হয়, হ্যাঁ 1.75। ক্যালকুলেটর টেপো তোমরা, এখানে একটা ব্র্যাকেট ব্যবহার করবা, ক্যালকুলেটর টেপো, দেখবো 1.75 হবে। ইমপ্লাইজ দ্যাট উপরে কত হয় দেখো তো, উপরে হয় 6, 4 আর 2 6, 10⁻⁹ ইন্টু 10⁻⁹ বাই Q2 মাইনাস এক্স সমান কত? 1.75। না, এবার সমাধান করে ফেলো। ক্ষুধা লাগছে, আমি চলে যাই, ঠিক আছে, তোমরা করো। ইমপ্লাইজ দ্যাট কত হয় দেখো, এই টার্মটাকে এখানে নিয়ে নাও আর এই 1.75 নিচে নিয়ে আসো, তাহলে কত হয় দেখো, 6 × 10⁻⁹ বাই 1.75 সমান Q2 মাইনাস এক্স। ওকে, এখান থেকে কত আসে রেজাল্ট দেখো তো, এখান থেকে আসে 3.43 × 10⁻⁹ সমান Q2 মাইনাস এক্স। সুতরাং এক্স ইকুয়াল, এই এক্স এর পাশে এসে প্লাস হয়ে যাবে, আর ও পাশে আছে কি Q2 এর মান কত? 4 × 10⁻⁹, আর এই টার্মটা পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে 3.43 × 10⁻⁹। কত হয়? এটা ইমপ্লাইজ দ্যাট দাও। সুতরাং x ইকুয়ালস টু হয় সম্ভবত, ক্যালকুলেটর 0.57 × 10⁻⁹ কুলম্ব, or 5.7 × 10⁻⁻10 কুলম্ব। অর্থাৎ এই দুইটা গোলককে যদি একটা পরিবাহী তার দ্বারা যুক্ত করা হয় তাহলে দ্বিতীয় গোলক থেকে প্রথম গোলকে এই পরিমাণ চার্জ সঞ্চারিত হবে। ওকে ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা মোটামুটি সহজ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দুইটা সৃজনশীল প্রশ্নের সমাধান করলাম। ওকে ফাইন। এবারে আর তোমাদের হোমওয়ার্কের যেই সৃজনশীল প্রশ্নটি দেওয়া আছে সেটি তোমরা অবশ্যই সমাধান করবা, ঠিক আছে। সৃজনশীল প্রশ্ন আজকে দুটি আমাদের সমাধান করার কথা। ওকে, so guys, that's all from my side for today. Thank you very much for staying with me and being attentive. খুব শীঘ্রই নতুন কোনো টপিকস নিয়ে তোমাদের সাথে দেখা হবে, কথা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী পর্বে আমি স্থিরতরিত অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের পঞ্চম পর্ব নিয়ে ডিজিটাল ক্যাম্পাস লাইভ স্টুডিওতে উপস্থিত হব। স্থিরতরিত অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের পঞ্চম পর্বে আমি ত্রিভুজ এবং লম্ব দ্বিখণ্ডক সংক্রান্ত কয়েকটি সৃজনশীল প্রশ্নের সমাধান করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থেকো, সুন্দর থেকো, আল্লাহ হাফেজ।